মুখে দিয়া বলছে, বাবা খাও, ভালো করে খাও, তোমার পেট খালি হয়ে গেছে। শুধুই তাই না, খাওয়াইছে। কিছুক্ষণ পরে পরে পায়ের মধ্যে চুমা দিছে আমার আব্বু। আমার আব্বু, মা আব্বু বলে পায়ে চুমা দিছে। মা সন্তানের গায়ে এমন কোন জায়গা নাই যে জায়গায় মা চুমা দেয় না। বাবা এমন কোন জায়গা নেই সন্তানের যে জায়গায় চুমা দেয় না। কিন্তু আমরা এমন নাফরমান সন্তান, আমরা আমাদের পিতা মাতার হাতে কপালে চুমা দিবার পারি না। এই তো আমাদের জিন্দিগির অবস্থা। এই মা তোমারে আমারে চুমা দিছে, এই মা তোমার আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে করতে অসুস্থ হয়ে গেছে। এই মা তোমার আমার জন্য রাতকে রাত অর্ঘমা করেছি। যদি খালি সন্তান অসুস্থ হয়েছে, মার ঘুম হারাম হয়ে গেছে, বাবার ঘুম হারাম হয়ে গেছে, এই অসুস্থ সন্তানরে নিয়ে সারা রাত বসে থাকি। অসুস্থ সন্তান মা বাবার কোল থেকে নামায় না। মা বাবাই অসুস্থ সন্তানটাকে বুকে জড়ায় জড়ায় খালি আল্লাহর বান্দি দোয়া পড়ে আর বলে, আল্লাহ আমার সন্তান, আমার জাদুটা, আমার কলিজাটা অসুস্থ হয়ে গেছি, ওর অসুস্থতাটা আমারে দিয়া দাও, আমার সুস্থতাটা তারে দিয়া দাও। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হইছে না? ইমানের আওয়াজে জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এরকম ভালোবাসা পৃথিবীর আর কেউ তোমাকে আমাকে দিবে না। এই ভালোবাসা শুধুই মাত্র সিরিফ মা বাবার কাছ থেকে আসে। বাবাই সন্তান অসুস্থ হয়ে গেলে পাগল হয়ে যায়। বর্তমান সময়ে টিকা বেরিয়েছে, টিকা। এই টিকা দিতে গেলে সন্তানকে সুই দিতে হয়। আমি আমার এক বাচ্চাকে নিয়ে গেছি সুই দিতে, কারণ বিবি কাজে ব্যস্ত। তা আমাকে বলে, তাহলে আপনি নিয়ে যান, নিয়ে সুইটা দিয়ে নিয়ে আসেন। সরকার আইন করছে টিকা দিতেই হবে, টিকা না দিলে জন্ম নিবন্ধন হবে না। অবশ্যই এগুলো ইহুদি খ্রিস্টানদের বড় চক্রান্ত। এগুলো আপনারা বুঝবেন না। আপনারা বলতে পারেন টিকা না দিলে আমার সন্তান প্রতিবন্ধী হয়ে যাবে। আরে মেয়ে কে কইছে প্রতিবন্ধী হইব? যে বানায় পাঠাইছে, যা যা দরকার সব দিয়েই পাঠাই দিছে। আমরা এখন এত পার্টনার হয়েছি, সব ভালো জিনিসের মধ্যে ফরমালিন দিয়া এটারে জীবিত রাখবার চাইতেছি। কথা কন না কে? কলা 2 দিনই তো যাওয়ার কথা না, এটারে এমন ফরমালিন দিছে 2 সপ্তাহ পরেও হ্যাঁ এমনই রয়েছে। কি কথা কন না কে? আমাদের সবকিছু এলোমেলো হয়ে গেছে। লয়ে গেছি সন্তানরে টিকা দেওয়ার জন্য, কারণ দিতেইব, এটা ফরজ আইন করে দিছে হাসিনা। দেওয়ান লাগবো, নামাজ পড়লে পড়ুক, না পড়লে নাই, কিন্তু টিকা দেওয়ান লাগবো। টিকা দেওয়ার জন্য নিয়ে গেছি। বিশ্বাস করো ভাই, আমার বাচ্চাকে যখন টিকা দিছি, ও একটা চিৎকার দিছে, আমার কলিজা ছিদ্র হয়ে গেছে। এটা যেমন আমার বেলায় হয়েছে, এখানে যারা বাবা হয়ে আজকে এখানে বসেছে তাদের বেলায় এটা হয়েছে। ছেলে যখন, মেয়ে যখন চিৎকার দিছে, বাবার কলিজা একেবারে টুকরা টুকরা হয়ে গেছে। কারণ সন্তানের চোখের পানি মা বাবার কাছে অনেক দাম। সন্তান যদি কাঁদে, মা বাবার ঘুম হারাম হয়ে যায়। মা বাবার সন্তানকে এত ভালোবাসে, এত ভালোবাসে, যে ভালোবাসার শ্বশুর শাশুড়ি বাসে না। কিন্তু বিয়ে করার পরে সন্তান পিতা মাতাকে দেখতে পারে না। মা বাবার লগে বউডাও রাখে না। কোন এক অজুহাতে বউডারে নিয়ে অন্যত্রে গিয়া বাসা বাঁধে। না ফরমান, তুই তোর বরে নিয়ে অন্যত্রে বাসা বাঁধছাস, তোরেও আল্লাহ সন্তান দিব, তোর সন্তানও তোর কপালে লাথি দিয়া গিয়া অন্যত্রে গিয়া বলিয়া বাসা বাড়ালিয়া থাকবো। কারণ কামা তাদিন তুদানু, যে যেমন করবে। কিন্তু আল্লাহর বান্দা যে যেমন করবে তেমনই পাবি। বলতেছিলাম, মা বাবা তোমারে আমারে এমন ভালোবাসে। মার ভালোবাসা তো সর্বোচ্চ, বাবার ভালোবাসার আলোচনা চলে। হাদিস আছে, আল্লাহর রাসূল বলছে, সন্তান মরে গেছে, বাবাকে নির্দেশ দিয়েছে তুমি গোসল করাও।
তুমি কাফন পরাও, তুমি জানাজার ইমাম হইয়া তোমার সন্তানের জানাজার ইমামতি করো। বাবাই যদি মরা চায় তাহলে ছেলের বেলায় নির্দেশ নবীজি হাদিসে দিছি। আবার কখনো কখনো দেখেছি সন্তানের লাশ লইয়া বাবাই কবরে নামতে পারে, কিন্তু মা যিনি আছেন মা, ইনি এমন কলিজাবার, সন্তান মরছে এই সংবাদ কানে আসলে মা পাগল হয়ে যায়। মা ওই বাবার মতো সন্তানকে গোসল দিবার শক্তি রাখে না। মা সন্তানের জানাজার নামাজ পড়াইতে দিলে পড়াইতে পারবে না। বাবার আলোচনা অনেক করা যায়, বাবার দিল কিছুটা হলেও শক্ত আছে, কিন্তু মার দিল এত নরম। যদি বলা হয় মা তুমি তোমার সন্তানকে কবরে নামাইবা, তোমার সন্তান আব্দুর রহমান মরে গেছে। অনেক সময় মা বাবা বেঁচে থাকা অবস্থায় সন্তান মারা যায়, কি মারা যায় না? এই কথা কন না কেন, মারা যায় না? এই যে ছাত্রদের যে আন্দোলন হলো, সব তো নৌজওয়ান যুবক মারা গেছে, হাজারের উপরে ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে। তাদের মা বাবা আজও চোখে পানি নিয়ে হাউ মাউ করে কাঁদে। তারা খাওয়ার সামনে নিয়ে বসে, কিন্তু খাবার তারা খাইতে পারে না। ওই যে বারবার মায়ের দৃশ্যে, মায়ের চোখে সন্তানের চেহারা বেশি উঠে। এই জন্যে মা রাতের বেলায় ঘুমায় না। তো বলতেছিলাম মা সন্তানকে বুকে জড়ায় তারপরে ঘুমায়। প্রস্তাব করে দিছে 1 কাপড় 2 কাপড় 3 কাপড় 4 কাপড় 5 কাপড় যা ছিল সব ভিজালাইছি প্রস্তাব পায়খানায় করে। এবার মা যে কাপড়টা পরছে ওই কাপড়টা আঁচল বাহির করে দিয়া ওই কাপড়ের মধ্যে সন্তানরে শোয়াইছি। কারণ আমার সন্তানরে যদি কাপড় ছাড়া ঘুম পড়াই তাহলে আমার সন্তানের ঠান্ডা লেগে যাবে, তাহলে আমার সন্তানের কষ্ট হবে। মা বাবা সন্তানের কষ্ট হবে অমন জিনিসের দিকে খেয়াল রেখেছি। এই তো মা বাবা, এই মা বাবা তোমারে আমারে এত আদর, এত যত্ন, এত ভালোবাসে যা কেউ করে নাই। তাই আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। একটা পর্যায়ে গেলে পরে মার কাপড়ের আঁচলের মধ্যে প্রস্তাব করে দিছি, মার কাপড় অন্য সাইডে মা পিছাই দিছি। ওটাও যখন প্রস্তাব করে ভিজালাইছি তখন মা জননী মা এবার মা কই নিয়ে শোয়াইব, কাপড় তো সব ভিজালাইছি প্রস্তাব কইরা। এবার মা তোমারে আবার টান দিয়া বুকে শোয়া তারপরে ঘুমাইছি। মার বুকের উপরে মা তার সন্তানকে রাইখা তারপরে রাত পার করছি। এরকম আদর, এরকম ভালোবাসা মা বাবার দ্বারাই সম্ভব। এজন্যই আল্লাহ রাসূল বলে আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات। মা বাবার পায়ের নিচে আল্লাহ তাআলা সন্তানদের জন্য বেহেশত রাখিয়া দিছে। যদি কোনো সন্তান বেহেশতে যাইতে চায় তাহলে তাকে বলা হয়েছে সে যেন পিতা মাতার খেদমত করে। পিতা মাতার খেদমত যার নসিব হয়েছে ও সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়ার হায়াতেও ওলিদের কাতারে তার নাম লেখাইছে। ওলিদের খাতায় তার নাম উঠবে যদি সন্তান পিতা মাতার খেদমত করে। তো মা বাবা এরকম ভালোবাসে, মা বাবা এরকম আদর করছে। এই মা বাবা তোমাকে আমাকে আদর যত্ন কইরা বড় করছে। মা বাবা তোমার আমার জন্য সব কিছু আঞ্জাম দিছি। এই সন্তান এবার বড় হয়ে গেছি, সন্তানকে পিতা মাতায় সুশিক্ষায় শিক্ষিত করার বিষয় মাথায় নিয়েছি। সন্তানকে মা বাবা স্কুলে ভর্তি করাইছি। মা একবার যায়, বাবা একবার যায়। যদি বাবায় রাতের বেলায় কাজ শেষ করে এসেছে তো সেই ঘরে ঢুকে আগে সন্তানের মুখের দিকে তাকায়।
ঘুমায় রয়েছে, তারপরেও বাবাই সন্তানের পাশে গিয়া বসে, বৈশাখ ঘুমের ঘরে থাকা সন্তানের মুখে মাথায় হাত বুলিয়া দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে ভালো রেখো। যদিও আমি রিক্সা চালাই, যদিও আমি ভ্যান গাড়ি চালাই, যদিও আমি ট্রাক চালাই, সারাদিন কাজে কাজে থাকি, সন্তানকে দেখতে পারি না। রাত গভীরে ঘরে ঢুকছে, ওই বাবাই সন্তানের মুখের দিকে তাকায়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি ভালো রেখো। এই সন্তান মা বাবার স্থানে স্থানে বড় হইল, একটা পর্যায়ে গেল, সন্তানকে পিতা মাতায় বিবাহ শাদী করাইল। বিবাহ শাদীর আগ পর্যন্ত একটা পাঠ, এই পাঠেও কোনো রকম সন্তান মা বাবার কাছে কিনারেই থাকে। যখনই মা বাবার সন্তানকে বিয়া করায়, তখনই এবার আস্তে আস্তে দূরে সরে, আস্তে আস্তে সন্তান পিতা মাতার থেকে দূরে সরতে থাকে, দূরে সরতে থাকে। এই দিন এই কথা, ওই দিন ওই কথা, এই সমস্যা ওই সমস্যা, বোর সমস্যা, শ্বশুরের সমস্যা, শাশুড়ির সমস্যা, এক এক সমস্যা দেখায় দেখায় আর সন্তান পিতা মাতার থেকে দূরে সরে যায়। একটা পর্যায়ে গেলে পরে মা বাবাকে রাইখা সন্তান এবার অন্যত্রে পাড়ি জমায়। মা বাবাকে এখন আর সন্তান ভালো লাগে না, অথচ এই মা বাবা সন্তান বাড়িতে না আইলে পরে মা বাবা ঘুমাইছে না। কি কথা কন না কে? এটা মনে হয় আপনারা কি আমার কথা বুঝতেছেন সবাই? আমি তো এটা জানি, মা ততক্ষণ পর্যন্ত ঘুমাইছে না যতক্ষণ পর্যন্ত না আমরা ঘরে না গেছি। আগে ঘরে গেছি, তারপরে মায় জিগেছি কেমন আছস, কি খাইছস, না খাইলে পরে এ খাবারের ব্যবস্থা করে। বাবাও জিজ্ঞাসা করে কি খাবার, কি খাইছাস, মারে বলে কিছু একটা রান্ধো, তাড়াতাড়ি ওরে খাওয়ানোর ব্যবস্থা করো। মা বাবা সন্তানকে ঘরে না পাইলে ঘুমায় না। আর সন্তান যখন বড় হয়ে যায়, তখন সন্তান পিতা মাতার সাথে থাকে না। অথচ পিতা মাতার খেদমত যে করবে, আল্লাহ তাআলা তাকে ওলিদের মাকাম দান করবে। পিতা মাতার খেদমত যদি কেউ করে, তাহলে আল্লাহ তাআলা তার জিহ্বার মূল্য বাড়ায় দিবে। পিতা মাতার খেদমত যদি কেউ করে, তো আল্লাহ তাআলা তাকে জামানার ওলিদের দপ্তরে তার নাম উঠে দিবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। যেমন হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের খেদমত করেছি। মা রাত দ্বিপ্রহরে পানির পিপাসা লেগেছি, পানির পিপাসা লাগছে ওনার মার। মা পানির পিপাসা লাগছে, অসুস্থ হয়েছে, পানির পিপাসার কারণে ওনার মার ঘুম ভাঙছে। ওনার মা বলছে, হায়রে যদি একটু পানি খাইতে পারতাম। সাথে সাথে বাইজিদের ঘুম ভেঙে গেছে। বাইজিদ দৌড় দিয়ে আইসা মায়ের জন্যে পানি খুঁজতেছি। খুঁজা দেখে ঘরের ভিতরে তো পানি নাই, নাই কোথাও পানি নাই, পানি নাই, পানি নাই, মিষ্টি পানি নাই, যেই পানি মানুষ পান করতে পারে ওরকম পানি নাই। বাইজিদ সাথে সাথে একটা পেয়ালা নিয়ে বহু দূর যে পাহাড় আছে, পাহাড়ের ঝর্ণার কাছে গিয়া দাঁড়াইছি। দাঁড়ায়া উপর থেকে পড়া পানিটা গ্লাসে নিছি। এই গ্লাসের পানি আইনা মারে পান করাবে, আল্লাহ তাআলাকে খুশি করবে। মা বাবা খেদমত করলে আল্লাহ খুশি হয়। তাই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি পানির পেয়ালা নিয়ে ঘরে ঢুকছি। দুইকা মার শিওরে আইসা দাঁড়াইছে। আইসা তারা দেখে ওনার ওই মা ঘুমায় গেছে। পানি বলে চিৎকার দিয়া মা ঘুমায় গেছে। বাইজিদ মার খেদমত করার মতো করছে, আর বাইজিদের মাও বাইজিদের জন্য দোয়া করার মতো দোয়া করছে। হযরত বাইজিদ চিন্তা করছে, আমি যদি মার পাশে পানির পাত্রটা রাইখা ঘুমায়া যাই, তাহলে আমার না হয় ঘুমটা হইল
কিন্তু আমার মার পানির পিপাসা কাতর, ঘুম থেকে উঠা পানি পান করবে বলে যখন পানি খুঁজবে একটু সময় দেরি হবে, এতে আমার মার কষ্ট হইল। তাই আমি নাইলে না ঘুমাইলাম, আমি নাইলে কিছু সময় সজাগ থাকলাম। যেই মা আমার জন্যে রাত জায়গা, যেই মা আমার জন্যে রাত জেগেছিল, কত কত রাত মা আমার জন্যে জেগেছিল, আমি না হয় মার জন্যে একটা রাত জাগনা থাকবো। বাইজিৎ পানির পেয়ালা হাতে নিয়া মার শিওরে দাঁড়ায় রয়েছে। ওনার মা লম্বা সময় পার হওয়ার পর ওনার মা ঘুম ভাঙছে। ঘুম ভাঙ্গা তাকায় দেখি ছোট আদরের বাইজিৎ পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে। মায়ের দৃশ্য দেখি পানির গ্লাস হাতে নিয়া বিসমিল্লাহ বইলা পানি পান করছি। এরপরে মায় আঁচল উঠায়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বাইজিৎকে তুমি জামানার অলি বানায় দিও। আমার বাইজিৎ আমার পানির পিপাসা মিঠাইছে, তুমি আমার বাইজিৎকে আলমের মানুষের ইমান আমলের পিপাসা নিবারণকারী হিসাবে কবুল করে নিও। মা দোয়া করছে, বাইজিৎ আমিন বলেছে, আল্লাহ তাআলা বাইজিৎকে কবুল করছে, মার খেদমত করছে। মার খেদমত করার কারণে আল্লাহ তাআলা বাইজিৎকে ওলিদের দপ্তরে নাম উঠাইছে। আবার মার খেদমত করতে পারেনি, মার আহ্বানে সাড়া দেয়নি, তাতে পরীক্ষার সম্মুখীন হয়েছে। জুরাইজ নামক একজন বুজুর্গ, বনি ইসরাইলের একজন বড় বুজুর্গ ছিলেন জুরাইজ। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বড় একজন আবেদ ব্যক্তি ছিলেন। এজন্যে নফল নামাজে থাকা অবস্থায় যদি মা বাবার ডাক দেয়, শরীয়তের বিধান হলো নফল নামাজ ছেড়ে দিয়ে মা বাবার ডাকে সাড়া দিতে হয়। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর গোলামির মধ্যে সব সময় থাকি। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ওনার মা ওনাকে ভালোবাসে, জুরাইজের মারে ভালোবাসি। কিতাবের মধ্যে ঘটনা এসেছে, কোনো একদিন হযরত জুরাইজের মা জুরাইজের ওই ইবাদত গাহে, যেই জায়গায় তিনি ইবাদত করতেন সেই ইবাদত গাহে চলে গেছে। গিয়া দেখে দরজা বন্ধ। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি নামাজে দাঁড়ায় রয়েছে। নামাজে দাঁড়ানোর পরে ওনার মা দরজায় দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, জুরাইজ রে, জুরাইজ আমি তোর মা আইছি, আয় 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 আমার লগে একটু দেখা দি। সন্তান, বর্তমান সময়ের কথা বলি, সন্তানকে মা বাবা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। কিন্তু সন্তান যদি পিতা মাতাকে দেখবার বলা হয়, ও ভাই তুমি তোমার মার সাথে দেখা করো না কেন, ও ভাই তুমি তোমার বাবার সাথে দেখা করো না কেন, মা বাবার কথা বললে পরে সন্তানের চেহারা মলিন হয়ে যায়। অথচ আজও মা বাবা সন্তান বুড়ো হয়ে গেছে, মা বাবার সন্তান বড় ছেলে, বয়স হয়েছে 70, এই 70 বছরের বয়সে বুড়া ছেলেটাকে মা এখনো আদর করে। এখনো মা ছেলেটা ঘুমায় গেলে পরে পাশে আইসা বইসা চুল টানে, হাত দেখে, পাও দেখে, আর বলে আমার ছেলেটা আগের থেকে শুকায় গেছে। মা যিনি হয় এরকমই হয়। মা সন্তান পাহাড়ের মতো বড় হওয়ার পরেও সন্তানকে মা বাবা দূরে ঠেলে দেয় না। সন্তান বড় হয়েছে, মা বাবার কাছে ওই সন্তান ছোটই থাকে। এখনো মা বলে তোরে গোসল করাই দিব, আমারে বলে তোর পিঠটা ডইলা দিই, তোর পিঠে আমি একটু ডইলা দেই। অথচ বুড়ো হয়ে গেছি, সন্তানের বাবা হয়েছি, মা বাবার কাছে সন্তান বুড়া হয় না। এই মা বাবা নাফরমানি করা যায় না।
কেউ যদি মা বাবার সামান্য নাফরমানি করে তাহলে আল্লাহ কিন্তু পরীক্ষার মধ্যে নিক্ষেপ করে। হযরত জুরাইজ রহমতুল্লাহি আলাইহি, জুরাইজ রহমতুল্লাহি আলাইহির ঘটনা কিতাবে আছে। জুরাইজ রহমতুল্লাহি আলাইহি নামাজে দাঁড়াইছে, ওনার মা গিয়ে ওনারে ডাকাডাকি করতেছে, জুরাইজ, জুরাইজ রে, জুরাইজ। উনি চিন্তা করতেছে, সালাতি ওয়া উম্মি, সালাতি ওয়া উম্মি, আমি কি নামাজ পড়বো নাকি মার ডাকে সারা দিব? নামাজ চালায় যাবো নাকি মা যে আমার ডাকতেছে মার দিকে দৌড়ে যাবো? পরিশেষে সিদ্ধান্ত করছে নামাজটা যেহেতু নিয়ত বেঁধে ফেলেছি শেষ করে নেই, তারপরে না হয় মার লগে গিয়া দেখা করবো। নামাজই শেষ করছি, নামাজই পড়ছি। উনি আর ওনার মার লগে দেখা করে নাই। ওনার মা কয়েকটা ডাক দিয়া চলে গেছি। উনিও নামাজ শেষ কইরা দরজা খুলে দেখে ওনার মা আর নাই। পরের দ্বিতীয় দিনও আবার ওনার মা ওনাকে আইসা যখন ডাকতেছে তখনও আল্লাহর বান্দা নামাজে আছে। জুরাইজ রহমতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে আছি। ওনার মা আবার ডাকতেছে, জুরাইজ, জুরাইজ, জুরাইজ রে, আমি তোর মা এসেছি তোকে এক নজর দেখার জন্যে। সুবহানাল্লাহ বলেন, সুবহান। মা বাবা সন্তানকে এক নজর দেখবার চায়। হযরত জুরাইজ আবার বলে, ওয়া সালাতি ওয়া উম্মি, হায় রে, আমি কি নামাজই পড়বো না আমার মার ডাকের জবাব দিব? উনি সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে নামাজটা পড়ে নেই। নামাজ শেষ করছি। এরপরে উনি ওনার ঘরের দরজায় এসে দেখেন নাই ওনার মাও নাই, মা চলে গেছি। বেশ কয়েকদিন এভাবে চলে গেলে পরে আবার একদিন এসেছে ওনার মা। মা সন্তানকে দেখবার জন্য পাগল, কিন্তু সন্তান আমরা যারা হয়েছে আমরা মা বাবাকে দেখবার জন্য এত পাগল না। অথচ হাদিসে আল্লাহর নবী বলছে, ও ভাই তুমি আর আমি যদি মা বাবার দিকে তাকাই তাহলে আল্লাহর নবী বলে, হাদিসে পাকে আল্লাহর রাসূল বলে, কেউ যদি তার পিতা মাতার দিকে সুনজরে তাকায়, একবার যদি তাকায় তাহলে একবার তাকানোর কারণে কবুল উমরার সওয়াব আল্লাহ তাআলা ওই সন্তানের আমল নামে উঠিয়ে দিবে। আওয়াজ করে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি অসুস্থ মানুষ, তাই আলহামদুলিল্লাহ আল্লাহ কথা বলাইতেছে, বলতেছি আপনারা তো সুস্থ। আল্লাহর পবিত্রতার বর্ণনা আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, হাবিবি কিবরিয়া নবী বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের হায়াতে যদি পিতা মাতাকে পায়ালাও তাহলে পিতা মাতার প্রতি সুদৃষ্টিতে তাকাও। তাই আল্লাহ বলে, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মা বাবার সামনে দাঁড়াইবার সময় বিনয়ের সাথে দাঁড়ায় থাকবা। মা বাবার চোখে চোখে চোখ লাল করে কথা বলবা না। মার লগে বাবার লগে তর্ক করতে যাইবা না। মা বাবার সাথে গালমন্দ কোনো আচরণ করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের হায়াতে যদি তোমরা উভয় পিতা মাতাকে পেয়ে থাকো তাহলে উভয়ের খেদমত করো, আল্লাহ তাআলা তোমার দাবি বানায় দিবে। আর যদি উভয়ের যে কোনো একজনকে তুমি হারায় ফেলাও তাহলে যে তোমার কাছে আছে তার খেদমত তুমি করে যাবে। তুমি তোমার দেহ দিয়া খেদমত করবা, কারণ তোমার মা বাবা তোমার জন্য দেহ দিয়া খেদমত করেছি। তুমি তোমার মাল দিয়া মা বাবার খেদমত করবা। মাল দিয়া তুমি তোমার মাল যা আছে ওই মাল দিয়া তুমি তোমার পিতা মাতার খেদমত করবা।
কারণ তোমার পিতা মাতা কিন্তু তোমার জন্য মাল ব্যয় করেছে। যখন তুমি আমি আর অসুস্থ হয়ে গেছি, আমরা যখন অসুস্থ হয়ে গেছি, তখন পিতার টাকায় তোমার আমার চিকিৎসা হয়েছে। মা কাজের বুয়ার মতো পরিশ্রম করেছে, ঠিক না ঠিক? জোরে কন হয়েছে না? সবাই কন নাই, আওয়াজ করে জোরে বলেন, ঠিক না ঠিক? জোরে বলেন। আল্লাহ তাআলা তাই বলে, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। একেবারে ডানা বা যত বাহাদুরি আছে অন্য করলে করো, কিন্তু মা বাবার সামনে বাহাদুরি চলবে না। মা বাবার সামনে বিনয়ের মতো দাঁড়ায় থাকো, আস্তে আওয়াজে কথা বলো। তোমার কোনো আচরণে যেন উফিল্লাকুমা ওয়ালা তানহারহুমা, তোমার আমার কোনো আচরণে যেন পিতামাতা উফ শব্দটা পর্যন্ত ব্যবহার না করে। যদি কোনো সন্তানের আচরণে পিতামাতা উফ শব্দটা ব্যবহার করে ফেলি, এই উফ শব্দটাই সন্তানের জন্য ধ্বংসের কারণ হয়ে যাবে। হযরত জুরাইজ তৃতীয় দিনও নামাজে আছে, নামাজি এক বান্দা, নামাজি বান্দা নামাজে মজা পায়। তোমার আমার নবী যেমন নামাজে মজা পায়, জুরাইজও নামাজে মজা পাইত। আল্লাহর নবী বলে, আমি তো নামাজে এত মজা পাই যে আমার চোখ শীতল করি আমি নামাজের মাধ্যমে। قال رسول الله صلى الله عليه وسلم جعلت قرة عيني في الصلاة। নবী বলেন, চোখ আমি ঠান্ডা করি নামাজের মাধ্যমে। তার মানে কলিজা আমার ঠান্ডা হয়, নামাজ পড়লে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়, আমার মালিকের সাথে আমার সম্পর্ক হয়ে যায়, নামাজের মাধ্যমে মালিককে ডাকাডাকি হয়ে যায়। তাই নবী বলেন, আমি যেমন নামাজ পড়ি তোমরাও নামাজ পড়ো। জুরাইজ তৃতীয়বারও নামাজের মধ্যে আছে। ওনার মা আয়েশা বলে, জুরাইজ রে, জুরাইজ আমি আইছি মা তোর একটু দেখবার জন্যে। তার আগেও আইছি, তুই আমারে দেখলি না। আমি মা তো তোরে দেখবার চাই, আমি মা তোর চেহারাটা একটু দেখবার চাই। তুই একটু দরজা খোল, আমি মারে একটু দেখতে দে, তোকে আমি একটু দেখি। জুরাইজ রহমতুল্লাহ আলাইহি ওই দিনও তিনি চিন্তায় পড়ে গেছে, হায় রে আমার মাও আইছে আর আমিও নামাজে মাত্র দাঁড়াইছি, আমি এখন কি করি? নামাজেই তাহলে আমি শেষ করে ফেলি। নামাজ শেষ করছি, জুরাইজ আর মাকে দেখবার চায় নেই। ওনার মা কষ্ট পায়া বলছি, মার চেহারা দেখোস নাই, তাহলে বেশ্যা নারীর চেহারা দেখে লিস যা। মার চেহারা তুই দেখতে চাস না, তাহলে বেশ্যা নারীর চেহারা দেখে নিস। এই কথা যে মা বলছে, এই কথা বললাম মা চলে গেছে। জুরাইজের উপরে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এসে পড়ছে। ওনার যে উপাসনালয় আছে, ওই উপাসনালয়ের পাশেই একটা উপাসনালয় আছে। ওই উপাসনালয়ের আরেকটু পাশে একটা মহিলা ছিল, রাখাল মহিলা, ছাগল চড়াইতো। এই মহিলার সাথে কোনো একজন ব্যক্তি জিনা করেছে। জিনা করার ফলে মহিলার বাচ্চা হয়েছে। মহিলার বাচ্চা হওয়ার কারণে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। সবাই বলে, মহিলা তোর বাচ্চা কেমন করে হইল, তোর বাচ্চা কেমন করে হইল। মহিলাকে যখন সবাই দরাদরি করলো, বল তোকে কে বাচ্চা দিল, তুই কেমন করে বাচ্চা পাইলি? মহিলা কয়, জুরাইজ যে আছে, জুরাইজ, ওই যে জুরাইজ, ওই জুরাইজের বাচ্চা, এটা আমার বাচ্চা না। জুরাইজ আমার লোকে কুকর্ম করছে, সেই কুকর্মের ফলে আমার পেটে বাচ্চা হয়েছে। নাউজুবিল্লাহ। কি রাগ করছেন নাকি আমার লোকে? নাউজুবিল্লাহ মিন যালিক, জোরে কর নাউজুবিল্লাহ। আমার পেটে বাচ্চা হয়েছে জুরাইজের পেটে। জুরাইজ আমার লোকে কুকর্ম করছে, সেই কুকর্মের ফলে আমার পেটে বাচ্চা এসে গেছি। মানুষ যখন এই কথা শুনছে, তোর তোর সাতপন্থীর গোষ্ঠী গিলাই মানুষ মেরা লায়া করে বাইরে এখন ইন্ডিয়া পাঠাই দিল। যারা যারা তবলিগের নাম দিয়া, যারা টুপি পাগড়ি পইরা ঘুমান্ত মুসল্লিদের উপরে নগ্ন হামলা করে,
এরা অন্য যাই কিছু হোক না কেন তারা মুসলমান হতে পারে না। এরা এরা এরকম বেশ দেরা মুসলমানদের ভিতরে ঢুইকা ফিতনা বাজাইতেছে। এরা এদেরকে প্রমাণ করেছে তারা ইহুদিদের দালাল, এরা ভারতের দালাল। এরা যাই কিছু হোক না কেন এদেরকে কোনোভাবেই মুসলমান আখ্যা দেওয়া যায় না। এই আওয়াজ করে জোরে বলেন ঠিক না? ঠিক জোরে বলেন। আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। মুসলমান তো সে যার হাত থেকে যার পা থেকে অন্য মুমিন নিরাপদ থাকবে। কিন্তু তাকায় দেখলাম গেল পরশুদিন রাত গভীরে অতর্কিতভাবে ঘুমান্ত মুসল্লিদের উপরে সশস্ত্র গুন্ডা বাহিনী হামলা করেছে। যতই উৎপাত করো না কেন আমরা ধৈর্য ধরছি। ধৈর্যের বাপ যদি বাগে আর হাতে যদি লাঠি লয়ে রে তাহলে কিন্তু ভারতেও তোদের জায়গা হবে না। বাংলাদেশি আলেম ভাল লাগে না, ভারতের সাহায্যে ছাড়া ঘুম হয় না, তোদের স্বপ্ন একেবারে ভালো করে মিটাই দিল। এই দেশে শান্তিপ্রিয় মানুষকে অশান্তি করার পায়তারা করতেছ, এই দেশে বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করবার চাইতেছ, কোনোভাবেই তা সম্ভব হবে না। ওলামায়ে কেরাম মরছে না, ওলামায়ে কেরাম জিন্দা আছে। আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ চলে গেছে, জুনায়েদ বাবু নগরী রাহিমাহুল্লাহ চলে গেছে, নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহি চলে গেছে, মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি চলে গেছে। তাতে কি হয়েছে? ওনাদের রেখে যাওয়া সূর্য সন্তানরা আজও জমিনে আছে। ওনারা ধৈর্য ধরছে, আমাদেরকে ধৈর্যের পরীক্ষা নিও না। যদি সকল মুমিন মুসলমান একসাথে যদি আমরা লাঠি হাতে নেই, একটারও কিন্তু পিঠের চামড়া থাকবে না। বেশ ধরছো না? সুরত লইছা, এই সমস্ত সুরত লইয়া কিন্তু আর ধোকা দিতে পারবে না। মানুষ বুঝা ফেলছে যে তোমরা যে সন্ত্রাস। জুরাইজের নাম দিয়ে দিছে, মহিলা জুরাইজের নাম দিয়ে দিছে। মানুষ সবাই ক্ষিপ্ত হইয়া জুরাইজের যেই ইবাদত গাহ ছিল, উপাসনালয় ছিল, এটাকে বাইরানি শুরু করছে। এই বাইরা ভিতরে ঢুকে নামাজ পড়ো আর এনে আকাম করো না, বেডির লগে আকাম করো আর এনে নামাজ পড়ো। ভালো সাজছ না। জুরাইজকে পিড়াইতে চায়, জুরাইজের যেই উপাসনালয় ছিল পুরাটা ভাঙা ফেলছে, পুরাটাই ভেঙে খান খান করে ফেলছে। একটা পর্যায়ে গেলে পরে জুরাইজ খালি আল্লাহরে ডাকে, আল্লাহ। এটা কি হইলো বুঝলাম না। জুরাইজ সব মানুষকে ডাকায় বলে, আমার সাথে তোমরা এরকম করতেছো কেন বলো? সবাই বলে, ওই যে মহিলা যে বাচ্চা পাইলো তুমি দিছ, তাই তোমার লগে এমন করতেছি। জুরাইজ বলে, বিশ্বাস করো মহিলার সাথে আমার দেখাই হয় নাই। সকল উত্তেজিত মানুষ বলে, তোমারে আমরা খুব ভালো জানতাম, কিন্তু তুমি এই কামটা কেমন করলা? পরিশেষে জুরাইজ রহমতুল্লাহ আলাইহি বুঝা ফেলছি, ওই যে মা যে ডাকছি, মার ডাকে জবাব না দেওয়ার কারণে ওই যে উফিল্লাকুমা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ওয়ালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সাবধান সাবধান, তোমরা যারা সন্তান হয়ে দুনিয়া আছো, তোমরা তোমাদের পিতা মাতার সাথে কিন্তু কোনোভাবেই খারাপ ব্যবহার করো না। পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করলে কিন্তু তোমাদের কিন্তু আর কোনো রক্ষা হবে না। মা বাবার সাথে খারাপ কোনো আচরণের ফিকিরও মাথায় আনবা না। জুরাইজ বলে, ঠিক আছে, তাহলে মহিলার বাচ্চাটাকে আর মহিলাকে সকলের সামনে হাজির করা হোক।
সকলের সামনে হাজির করা হয়েছে। জুরাইজের উপরে সবাই ক্ষিপ্ত হয়ে গেছে। জুরাইজকে মাইরা তারপরে কবরে পাঠায় দিবে। জুরাইজ বলে ঠিক আছে, তাইলে মহিলার যে বাচ্চাটা আছে, বাচ্চাটা যদি কথা বলে আমার ব্যাপারে, আমার পবিত্রতার ব্যাপারে, যদি বাচ্চা যদি কথা বলে তাহলে কি তোমরা বিশ্বাস করবে? আগন্তুক উত্তেজিত জনতা বলল, এই ছোট বাচ্চা তোমার পবিত্রতার বর্ণনা দিবে না। জুরাইজ বলল, আমি দেখি দেয় কিনা। বাচ্চাটাকে নিয়ে আসাও। বাচ্চাটাকে নিয়ে আনা হয়েছে। হযরত জুরাইজ বাচ্চার চুলের মধ্যে হাত দিয়া বলে, এই ছেলে, তোমার পিতা কে? পিতার পরিচয় বলো, তুমিও পিতা কে? বাচ্চাটা এখনো তেমন ভাবে কথা বলতে জানে না, বাচ্চা কথা শিখছেই না। কিন্তু জুরাইজ যখন বাচ্চার চুলে ধরে টান দিয়া জিজ্ঞাসা করছে, তোমার আবু কা, তোমার পিতাকে? এই তোমার পিতাকে ছেলে, বলো বলো, তোমার পিতাকে, তার পরিচয় দাও। এখানে অনেক মানুষ আছে, তোমার পিতার পরিচয় বলো। আমি জুরাইজ কি তোমার পিতা? এই অবুঝ দুধের বাচ্চা বলে, না, আমার পিতা তো জুরাইজ না, আমার পিতা হলো অমক রাখালি। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। জুরাইজ রহমতুল্লাহ আলাইহি অবুজ বাচ্চার চুলে ধরে যখন টান দিছে, তখন বাচ্চা বলে, না, জুরাইজ নামক কোনো ব্যক্তি আমার পিতা না, আমার পিতা হলো অমুক রাখাল, যে রাখাল আমার মার সাথে কুকর্ম করেছি, আর সেই কুকর্মের ফল আমি দুনিয়াতে এসেছি। আগন্তুক মানুষ যারা ছিল সবাই তাজ্জুব হয়ে গেল, একেবারে অবাক হয়ে গেল। সবাই বলল, তাহলে আমরা জুরাইজকে দোষারোপ কেন করলাম? জুরাইজ, তাহলে তোমাকে এই দোষারোপ কেন করলাম? মহিলাই বা তোমার নামটা কেন বলল? জুরাইজ বলে, হ্যাঁ, আমি এখন বুঝতে পারছি, ওই যে আমার মা, যেই মা আমার পেটে লইছিল, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। পেটে বোঝা লইছি, এরপরে আবার মা আমারে দুধ পান করাইছি। এই যে মা, সেই মা আমারে দেখবার চাইছিল, আমি ওই মারে যে দেখি নাই, নামাজে ছিলাম, মা কষ্ট পায় আমারে বদদোয়া দিছি। মায়ের বদদোয়ার কারণে আমার পক্ষ, আমার জন্যে পরীক্ষা হয়েছে। আর কেউ যেন এরকম মা বাবা ডাক দিলে যেন অমান্য না করে। যদি কারো কানে মায়ের ডাক এসে যায়, বাবার ডাক যদি এসে যায়, তাহলে যত ব্যস্তই থাকুক মা বাবার ডাকে সাড়া দিতে হবে। যদি কেউ মা বাবার ডাকে যদি সাড়া দেয়, তাহলে ওই বান্দা যখন আল্লাহকে ডাকবে, আল্লাহ ওই বান্দা বান্দি ডাকে সাড়া দিবি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বুঝাইলাম, মার খেদমত করলে যেমন ওলি হওয়া যায়, মার সামান্য বদদোয়া পাইলে বেশ্যা নারীর মামলায় আবদ্ধ হয়ে যায়। আবার মা বাবার দোয়া পাইছে, এবার তার জিহ্বাটাও দামি হয়ে যায়। যেমন ওয়াইসুল কারনির বর্ণনা এসে গেছে। ওয়াইসুল কারনি রহমতুল্লাহ আলাইহি নবীর জামানার মানুষ, হাম জামানার মানুষ ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জমানায় ছিল, ওই জমানেরই একজন শখস হইল হযরত ওয়াইসুল কারনি রহমতুল্লাহ আলাইহি। নবীর আগমনের বিষয়ে জানছি, নবীর আগমনের সংবাদ জেনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কালিমা পড়েছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আনা ইসলাম ধর্ম পুঙ্খানুরূপে মানা শুরু করছি। হযরত ওয়াইসুল কারনি রহমতুল্লাহ আলাইহি উনি একদিন আল্লাহর নবীর কাছে চিঠি লিখছে, আল্লাহর নবী গো, আমার তো মন চায় আপনার জিয়ারতে আসতে, তবে গো আল্লাহর নবী,
আমার ঘরে একজন মা জননী আছে যিনি বড় অসুস্থ, যার খেদমত করার অন্য আর কেউ নাই, আমি ওয়াইসুল কারনি ছাড়া। মা বাবার খেদমত করলে দাম কমে না, মা বাবার খেদমত করলে দাম বাড়ে। আল্লাহ তাআলা ও সন্তানের দাম বাড়ায় ফেলে। আর যদি মা বাবার খেদমত না করে তাহলে ওই সন্তান কি চতুর্দিকের মুসিবত তাকে গিরা ধরে। ঠিক কইলাম না বেঠিক কইলাম? এটা তো আমাদের চোখের দেখা, আমাদের এই গ্রামেরই ঘটনা। এক ঘরে সন্তান আছে 6 জন, 6 জনের একজনও মা বাবারে দেখতে পারে না। মা বাবা সর্বশেষ নিজের বিটা বাড়িতে থেকে মরতে পারলো না। সন্তান পিতা মাতারে খালি কষ্টের উপরে কষ্ট দিছে, এত কষ্ট দিছে। বাবা যেই লোকের কথা বলতেছে ওই লোক আমাদের বাড়িতে এসে মরছে। আমার বাবারে বাবা বাবা বলতো, আমার বাবারে ভাই ভাই বলতো, আমরা চাচা বলতাম। আমাদের একটা কাছারি ঘর ছিল, এগুলো বুঝবেন না। কাছারি ঘর কি এটা বুঝবেন না আপনারা? বুঝছেন? মাশাআল্লাহ। এই কাছারি ঘরের মধ্যে আমার বাবা এর জায়গা দিছিল, ঠিক আছে ভাই তুমি এখানে থাকো। সন্তান বেশি না, মাত্র 6টা হয়েছে। আগুন বেশি লাগে না, একটা ফেলি, কিন্তু ঘরে আর থাউন যায় না। এই জন্যে সন্তান হওয়ার আগে দোয়া করতে হয়, সন্তান যেন নেককার হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান নেককার হইবার জন্য দোয়া শিখাইছে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অন্যত্রে দোয়া শিখাইছে রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। অন্যত্রে আল্লাহ তাআলা আরো বলে রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আর যদি কারো সন্তান উল্টা পাল্টা হয়ে যায় তাহলে আপনি দোয়া করবেন। খালি তাবিজ লিয়া ধরেলে কাম হইতো না তো। আপনার সন্তান এখন ইয়াবাখোর হয়ে গেছে, গাঞ্জাখোর হয়ে গেছে, মদখোর হয়ে গেছে, সিটিংবাজ হয়ে গেছে, ওই যে বন্ড মুআজ বিন নূরের মতো বিশ্ব সন্ত্রাস হয়ে গেছে। এরকম যদি হয়ে যায় তাহলে কি করবেন? এই নাফরমান সন্তানের পাশে বৈশা তার কপালে হাত রেখে পড়বেন, ওয়াসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। মুফাসসিররা লিখছে, কোন পিতা কোন মাতা যদি অবাধ্য সন্তানের কপালে হাত রাখা যদি এই দোয়া পড়তে থাকে তো আরশের মালিক পিতা মাতার এই দোয়ার কারণে সন্তান কি ইসলাহ কইরা দিবি, সন্তানকে পবিত্র কইরা দিবে, সন্তান পিতা মাতার অনুগত হয়ে যাবি। সুবহানাল্লাহ। এটা তাবিজ দিলাম, তাবিজ। واصلح لي في ذريتي واصلح لي في ذريتي واصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين। নিজে এটা খায়েন না, আপনি এটা যদি খান তাহলে আপনার পোলা কিন্তু আরেক ধাপ আগায়া কিন্তু ওটা খাইব। কি কথা বল না কে? আপনি এটা খায়েন না, মাপসা এটা খালি এখানে খালি আগুন লাগায়েন না, খালি দোয়া উড়ায়েন না, দোয়া উড়ায়েন না, খালি দোয়া উড়াইয়া নিজের নিজে ধ্বংস করেন না। আপনি যদি খালি দোয়া উড়ান তাহলে হ্যাঁ কিন্তু ট্যাবলেট বিচারবো, ইয়াবা বিচারবো। যদি ইয়াবা কিনতে না পারে তাহলে কিন্তু আপনারে হত্যা করব। শুধু আপনার এই হত্যা করবো তা না, আপনার যে গিন্নিটা আছে গিন্নির কোপ দিয়া 2 টুকরা করে কইব ডাকাইতে আমার মারে মেরে লিখছে। কি কথা কন না কে? কি হুজুর আইছে? বুঝা গেছে। আমার আরেক জায়গায় ওয়াদা ছিল না যাওয়া যাবে না, কাম দিছে শেষ করে। হুজুর আইছে, আলহামদুলিল্লাহ কন, আস্তে কন, জোরে যাওয়াতে কইছেন আরো জোরে কন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের প্রোগ্রামের
যিনি প্রধান মেহমান, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী ওয়াইজ হজরতুল আল্লাহ হজরত মাওলানা কারি শোয়েব আহমদ আশরাফি হাফিজাহুল্লাহ এসে গেছেন আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম, সন্তান যদি উল্টা পাল্টা হয়ে যায় তাহলে কি করবেন? সন্তান উল্টা পাল্টা হওয়ার আগে নিজে সোজা হয়ে যাবেন গা, আল্লাহওয়ালাদের কাছে গিয়ে নিজে পবিত্র হয়ে যাবেন। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। ও বাবা, আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দরভাবে সবক দিছে কোরআনের মধ্যে। কেউ যদি পিতা মাতা খেদমত করে তাহলে তারও মর্যাদা বাড়ে, তার জিহ্বার পাওয়ার বাড়ে, এমন বাড়ে যে নেককার জান্নাতের সর্দার ব্যক্তিকেও আল্লাহর নবী নির্দেশ দেয়া যায় তুমি তোমার হকে তার কাছ থেকে দোয়া চাইয়া নিবে। হযরত ওয়াইসুল কারনী রহমতুল্লাহি আলাইহির কথাটা শুনাইতেছি। হযরত ওয়াইস রহমতুল্লাহি আলাইহি চিঠি লিখছে, আল্লাহর নবী গো, আপনার সব বর্ণনা আমি শুনছি, আপনার সব কথা কম বেশি আমি জানছি। আমি কালিমা পড়া মুসলমান হয়ে গেছি, আমার মন চায় আপনার সাথে সাক্ষাৎ করতে। ওগো আল্লাহর নবী, তবে আমার ঘরে আমার মা যে অসুস্থ আছে, এখন কি আমার মারে রাইখা আমি আপনার সাক্ষাতে আসবো কিনা? কর নামক জায়গাতে, কর নামক গ্রামে, কর নামক শহরে ওয়াইসুল কারনী বসবাস করত। যখনই চিঠি আল্লাহর নবীর কাছে গেল, আল্লাহর নবী চিঠিটা দেখল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠিটার অপর পৃষ্ঠায় লিখল, আলী লেখা দাও সে যেন আমার জিয়ারতে না আসে। ওয়াইসুল কারনী যেন মায়ের সেবা করে, মায়ের সেবা করে, মার খেদমত করে যেন আল্লাহকে সন্তুষ্ট করে। আওয়াজ করে জোরে বলেন, কাকে সন্তুষ্ট করে? আল্লাহরে যেন সন্তুষ্ট করে। লেখা দাও, কারণ আমি নবীর সাক্ষাতের চেয়েও বেশি দামি হলো মার খেদমত করা। নবীর সাক্ষাৎ যদি কেউ একবার পেলায়, আর ওই সাক্ষাৎ বরাবর যে ঈমান নিয়েছে, ওই ঈমান নিয়ে যদি কেউ আজরাইলের হাতে পড়ে যায় তাহলে সে সাহাবী হয়ে যায়। আর সাহাবীদের বেলায় আল্লাহ বলেন, রাজিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাক। সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে লকব দিয়েছি, তারা আমার উপরে সন্তুষ্ট, আমি আল্লাহ সাহাবীদের উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। হযরত ওয়াইসুল কারনীর কাছে চিঠি আইলো নবীর কাছ থেকে, দেখতেছে হাবিবি কিবলা নবীর চিঠি আমার কাছে আসছে। চিঠিতে লেখা আছে, ওয়াইসরি, আমি নবীর সাথে সাক্ষাতের প্রয়োজন নাই, তুমি তোমার মায়ের সেবা করো, আমি তোমার জন্য দোয়া করি, তুমি তোমার মায়ের খেদমত করে আল্লাহর কাছে ওলি হয়ে যাও, ওলি হয়ে যাও। আমার সাথে দেখা, তোমার সাক্ষাৎ করতে হবে না, তুমি তোমার মায়ের সাথে থাকো, তোমার মায়ের সেবা করো। ওয়াইসুল কারনী রহমতুল্লাহি আলাইহি নবীর নির্দেশের উপরে তিনি তামিল করা শুরু করলেন, আমল করা শুরু করলেন। হযরত ওয়াইসুল কারনী রহমতুল্লাহি আলাইহি মায়ের সেবা করে, আল্লাহর গোলামি করে। ওই যে আল্লাহ বলছে, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ এই আয়াতে বলেছে, ইবাদত আমার করো, ইবাদত আমার করো, আর খেদমত পিতা মাতার করো। ওয়াইসুল কারনী আল্লাহর গোলামি করে আর মায়ের সেবা করে যাইতেছি।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পূর্ব মুহূর্তের কথা আল্লাহর নবী হযরত ওমর ও আলীকে ডাইকা বলেন, এ ওমর, আমার ইন্তেকালের পরে আমার একটা আশেক নাম হলো ওয়াইসুল কারনি, সে মদিনায় আসবে আমি নবীর রওজা জিয়ারত করতে। ওয়াইসুল কারনি আমি নবীর রওজা জিয়ারত করতে আসলে পরে আমার পক্ষ থেকে এই জুব্বাটা তারে হাদিয়া দিবা। এই যে জুব্বাটা এটা আমি পড়তাম, আমি রহমতুল লিল আলামিন এই জুব্বাটা গায়ে দিতাম। এই জুব্বাটা আমার পক্ষ থেকে তোমরা তাকে হাদিয়া দিবা। এই ওমর, তুমি তুমি তোমার হকে ওয়াইসুল কারনির কাছ থেকে দোয়া নিবা। তৃতীয় আরেকটা কথা কইল, আলী রে, আমার ওয়াইসের কাছে আমার গুনাহগার উম্মতকে, আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া চাইবা। ওয়াইসুল কারনির কাছে আমার গুনাহগার উম্মতের কাছে, আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া চাইবা। আল্লাহর নবী হযরত ওমর ও আলী রাদিয়াল্লাহুমা দুইজনের কাছে এই কথা বলে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর রাসূলের শহরে মুসলমানদের নেতৃত্ব দিলেন হযরতে আবু বকর খলিফায়ে রাসূল, খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। ওনার শাসন আমল চলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে ওয়াইসুল কারনি রহমতুল্লাহি আলাইহি মদিনায় তাশরিফ আনলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু লোক মারিফতে জানলো ওয়াইসুল কারনি নবীর রওজা জিয়ারতের নিয়তে রওনা দিছে। হযরত ওয়াইসুল কারনি এরই মধ্যে মদিনার আশেপাশে চলে এসেছে। ওয়াইসুল কারনি রহমতুল্লাহি আলাইহি অভ্যর্থনা জানাইবার জন্য হযরত ওমর নিজে মদিনার শহরের বাইরে এসে নবীর দেওয়া জুব্বা ওয়াইসুল কারনিকে দিয়েছে এবং হযরত ওমর ওয়াইসুল কারনির হাতে কুবালে চুমা দিয়া বলে, ভাই, আল্লাহর নবী বলেছে আমার জন্য একটু দোয়া তোমার কাছে চাইতে, তুমি আমারে একটু দোয়া দাও। ওয়াইসুল কারনি রহমতুল্লাহি আলাইহি কেঁদে দিয়া বলে, ওগো আমিরুল মুমিনিন, আমি আপনার জন্য কি দোয়া করব? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, ভাই রে, তোমার কাছে আমার জন্য দোয়া চাইতে নির্দিষ্ট স্বয়ং রাসূলুল্লাহ বলছে, তাই তোমার কাছে দোয়া চাইতেছি। হযরত ওয়াইসুল কারনি একেবারে বিনয়ের সাথে মাথা নিচের দিকে দিয়ে দিছি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, ভাই যে মায়ের সেবা করে আল্লাহ তাআলা তার জিহ্বাটাকে ওইরকম ভাবে কবুল করে, এই জিহ্বা দিয়া যা বের হবে আরশের মালিক তাই আল্লাহ তাআলা কবুল করে নিবি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমত করবার তৌফিক দান করুন। আওয়াজ করে জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরতুল আল্লাহ হযরত মাওলানা শোয়েব আহমদ আশরাফি সাহেব হয়েছে না, জিন্দাবাদ আসতে কইছেন কে? জোরে কোন। হযরত মাওলানা শোয়েব আহমদ আশরাফি সাহেব। মাশাআল্লাহ। ভাই এসে গেছে, আমার যাওয়ার পালা হয়েছে। যা কিছু বলেছি এর থেকে বলনেওয়ালা শুননেওয়ালাদেরকে ফায়দামান হওয়ার তৌফিক দান করুন। মা বাবার খেদমত আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি, মা বাবার খেদমত আল্লাহ হায়াতের বাকি সময় করবার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।